গুড মর্নিং সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো আমাদের দার্জিলিং এর ডে 3। আজকে হলো 3 তারিখ বৃহস্পতিবার। এখন বাজে হচ্ছে 8:35। ঠিক আছে, তো সকালবেলা আজকে তো আমাদের টাইগার হিল যাওয়ার কথা ছিল। গতকালকে তো আমরা বাতাসিয়া লুপ এটা সেটা গেছিলাম। তো ফেরার পথে তো একটু বৃষ্টি পড়েছে, তোমাদেরকে বললাম, আর কুয়াশাও ছিল। সেই কথা মতো আমাদের সকালে আজকে যাওয়ার কথা ছিল হচ্ছে 3টের সময় উঠলাম। আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে টাইগার হিলে, কিন্তু টাইগার হিলে যাবো কি ঠিক 3:30 সময় এত কুয়াশা। ড্রাইভার দাদা এলো, ও বললো যে এত কুয়াশা মনে হয় না কিছু দেখতে পাবেন, বেকার গিয়ে লাভ নেই। ঠিক বললে বিশ্বাস করবে না, 4:30 থেকে আকাশটা পরিষ্কার হতে থাকলো আর লাল হয়ে গেছে। তার মানে কি আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে, গেলে আমরা দেখতে পেতাম। 5:30টার সময় পুরো 6টার সময় দেখছি পুরো সানরাইজ হয়ে গেছে। এখন তো রোদ দেখে বুঝতেই পারছো, একদম পুরো রোদ ঝলমল করছে আকাশ, পুরো মানে ব্যাড লাক। দার্জিলিংয়ে এসেও টাইগার হিল দেখতে পারলাম না, সে কোন ছোটোতে দেখেছি। মানে এটা সত্যিই একটা খুব ব্যাড লাক হয়ে গেল। তো সেই মানে আজকে আমরা টাইগার হিল যে যাবো কি যাবো না সেই হিসেব মতো আমরা সব কিছু কালকে গোছগাছ করেই রেখেছিলাম, কি পরবো না পরবো। তো সকালবেলা সৌরভ আমি ঠিক করলাম যে ইনকেস যদি টাইগার হিল আমরা না যেতে পারি তাহলে আমরা হোটেল চেক আউট করে যাব। সেই হিসেবে কথাও বললাম হোটেলের সাথে যে আমরা তাহলে চেক আউট করে যাবো, আমরা চলে যাবো হচ্ছে শিলিগুড়ি। তো শিলিগুড়িতে গিয়ে ওখানে হোটেলে থেকে, শিলিগুড়িতে তো সাইট সিন করার মতো সেরকম কিছুই নেই, তো যাবো ওখানে। কিন্তু দেখো পাহাড়ে এসে মানে এখান থেকে চলে যেতে কার ভালো লাগে? দেখবে সমুদ্রে যখন যাওয়া যায় সেই সমুদ্রের এই আওয়াজটা ছেড়ে যেমন যেতে ইচ্ছা করে না, ঠিক পাহাড়ের প্রতি ভালোবাসা যাদের থাকে না, দেখবে একদম কিন্তু যেতে ইচ্ছা করে না। আর আমাদের ফ্লাইটের টিকিট তো 5 তারিখে, আজকে গিয়েও শিলিগুড়ি গিয়েও কোনো লাভ হবে না। এবার হোটেলওয়ালাকেও বলে দিয়েছি যে আমরা হোটেল থেকে আজকে চেক আউট করে যাচ্ছি। দিয়ে তারপরে আমাদের ইভেন শিলিগুড়ির হোটেলও বুক করা হয়ে গেছে। তো এখন সৌরভ বেরিয়েছে, এখন হোটেল নতুন করে আবার দেখতে গেছে, কারণ এখানে যেহেতু আমি চেক আউট করার কথা বলে দিয়েছি, ওদের নতুন বুকিং মনে হয় চলে এসছে বা এরকম একটা সামথিং কিছু একটা বললো আমাকে। আর সত্যি কথা বলতে এখানে অনেক কিছুই প্রবলেম হচ্ছে, যেটাতে যাই হোক সেটা পরের কথা। তো এখন সৌরভ গেছে। আমাদের ফার্স্টে তাহলে সকালবেলা আমরা উঠেছি যখন, তখন আমাদের কথা হলো যে ঠিক আছে চলো তাহলে আমরা গ্যাংটক বেরিয়ে যাই। কিন্তু সৌরভ একটা বোকামি কাজ করে ফেলেছে। সৌরভ ওর নিজের ভোটার কার্ডটা এনেছে, আমার ভোটার কার্ডটা আনেনি। আর সিকিম গ্যাংটকে গেলে উইদাউট ভোটার কার্ড ঢুকতে দিচ্ছে না। কারণ আমি হোটেলের সাথে কথা বললাম, 2-3টে ম্যাঙ্গোলিনা যে এমজি মার্গে আছে। আমরা যখন গেছিলাম হানিমুনে 2015-তে, তখন ভোটার কার্ড আধার কার্ড সব নিয়ে গেছিলাম। এবার সৌরভ নিজেরগুলো সব এনেছে, আমার সব এনেছে, শুধু ভোটার কার্ডটাই আনেনি। যা এনেছে শুধু জেরক্সে হবে কিনা জানি না, সেই জন্য আমরা কোনো রিস্ক নিচ্ছি না। নাহলে আমরা এতক্ষণ গ্যাংটকের পথে রওনা দিয়ে দিতাম আর আমরা করে দিতাম, আমরা ছাঙ্গু রাবাংলা নামচি যেগুলো আগেও দেখেছিলাম সেইগুলোই দেখতাম। এরকমই এটা আমাদের প্ল্যান হলো, কিন্তু কি করব, কোনো উপায় নেই। ওই জন্যই আরও যেতে পারছি না, ভোটার কার্ডটা নেই বলে। নাহলে সত্যি এতক্ষণ বেরিয়ে যেতাম। ভালো লাগছে না, মানে এক ভেবে এলাম আর টাইগার হিল দেখবো এই করবো, আর যেতে পারছি না। সত্যি খুব খারাপ লাগছে। ডলুও সকালে উঠেছে, ওকে সব কিছু ব্রাশ ট্রাশ করিয়ে এখন খাইটাই দিয়ে আবার একটু ঘুমোচ্ছে কি, হ্যাঁ ঘুমিয়ে গেছে। তো সৌরভ গেছে এখন আবার নতুন করে হোটেল দেখতে। দেখা যাক হোটেল থেকে শিফট করে তারপরে আবার কোথায় যাওয়া যায়। মানে খুব রোদ দেখে বুঝতেই পারছো, পুরো সূর্যটা মুখে এসে পড়ছে। দেখা যাক কোথায় যাওয়া যায়, লামাহাটা যাবো না টয় ট্রেনে যাবো, কিছুই বুঝতে পারছি না আজকে সারাদিন কি হবে না হবে। তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করব। এখন রাখছি, এখন সৌরভ ফোন করছে, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। টাটা। আই ফরগট। তো আমরা এখন বেরিয়ে গেছি, বাজে এখন 8:30। তো আমরা যাচ্ছি, এখন হোটেল চেক আউটও করে দিয়েছি, আমরা যাচ্ছি সিকিম গ্যাংটক। তো ফাইনালি আমাদের, হ্যাঁ, তো সব কথা বলে নিয়েছি ভোটার কার্ডের ব্যাপারে। তাই হচ্ছে ডলু, এখানে সৌরভ। তো যাবো না করে ফাইনালি সিকিম টাবাংলা সব করে নেবো। তো কি করছি দেখতে থাকো। এখন অনেকটা নামতে হবে ডলুকে করে নিয়ে, বুঝতেই পারছো ঠান্ডা আজকে মোটামুটি আছে। এতক্ষণ রোদটা ছিল, আবার একটু রোদটা কমে গেছে। তো চলো গাড়িতে উঠে আবার কথা বলছি।
তো আমরা ম্যালের ঠিক একটু নিচে যে বেঙ্গলি রেস্টুরেন্টগুলো আছে ওইখানে একটা গাড়ির রেন্টের জায়গা আছে, সেখান থেকে আমরা সিকিমের ডাইরেক্ট গাড়ি নিয়েছি। দার্জিলিংয়ে যদি আমরা গাড়ি নিতাম সেই ক্ষেত্রে আমাদেরকে গ্যাংটক ওখানে দাঁড় করিয়ে দিত, সেখান থেকে আবার আমাদের গিয়ে হোটেলের জন্য খুঁজতে হতো। তো এটা যেহেতু সিকিমের গাড়ি সেই জন্য, আর এই দাদা যে আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে তার সিকিমেই বাড়ি, তো সেই জন্য আমরা ফার্স্টে যাব হচ্ছে নামচি, তারপরে যাব হচ্ছে রাবাংলা, দেন ব্যাক টু গ্যাংটকে একটা হোটেলে আমরা স্টে করবো এমজি মার্গে। তো চলো দেখতে থাকো, আর ওখানে গিয়ে কী কী দেখছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদেরকে বলেছিলাম যে ভোটার কার্ড আর আধার কার্ড এগুলো মাস্ট, তো আমার ভোটার কার্ডে জেরক্স আছে, তো সেই জন্য আমি যাচ্ছি। আমি সব জিজ্ঞেস করে নিয়েছি যে ভোটার কার্ডের জেরক্স দিয়ে ট্রাভেল করতে পারবো কি না, তো বলেছে হ্যাঁ হয়ে যাবে, যে কোনো একজনের ভোটার কার্ড থাকলেই চলবে, যেহেতু সৌরভের ভোটার কার্ড আছে, তো সেই জন্য আমার সেই ক্ষেত্রে খুব একটা প্রবলেম হবে না। আর আমরা দার্জিলিং থেকে যেহেতু সিকিমের ডাইরেক্ট গাড়ি পেয়ে গেছি, তো রাবাংলা নামচি করার জন্য আর তারপরে আমাদের গ্যাংটকে হোটেলে ছাড়ার জন্য আমাদের 6000 চার্জ করেছে। আমরা 4500 বলেছিলাম, কিন্তু কোনো রকম বার্গেনিং এখন ইদানিং দেখছি করছে না কোনো গাড়িতেই। শুধু গ্যাংটকের হোটেল অবধি ছাড়ার জন্য আমাদেরকে বলেছিল 2500 দিতে, আর নামচি রাবাংলা করে গ্যাংটকে হোটেলে ছাড়ার জন্য 6000 বলেছে, তো আমরা সেটা 5800 করেছি, কারণ একটু নেগোশিয়েট ওরা করলো না, যে অনেকগুলো গাড়ি স্ট্যান্ডেই আমরা জিজ্ঞেস করলাম। ঠিক আছে, তো তোমাদেরকে এটা বলে রাখলাম, এটা হয়তো তোমাদের ইনফরমেশনটা কাজে দেবে, কারণ দার্জিলিং টু রাবাংলা নামচি তারপরে আবার গ্যাংটকের ডিস্টেন্সটাও কিন্তু অনেকটা। তোমরা যদি গ্যাংটক থেকে ডাইরেক্ট রাবাংলা নামচি যেতে চাও সেই ক্ষেত্রেও কিন্তু ভালো টাকাই চার্জ নেবে। তো আমরা নামচি ঢুকে গেছি, আর এখন বাজে হচ্ছে 1:20। তো এখানে একটা মন্দির আছে, সিদ্ধি সাই মন্দির, তো সেখানে আমরা একটু হল্ট করলাম, একটু দাঁড়ালাম, কারণ একটু ফ্রেশন আপ হওয়ার আছে, ডরুকে একটু কিছু খাওয়ানোর আছে। তো এখানে একটা ভেজ হোটেল আছে, তোমরা যদি চাও এখানে খেতে পারো। তো আমরা এখানে ভেজ থালি অর্ডার করেছি, এখানে অনলি ভেজই পাওয়া যায়, বা ম্যাগি ট্যাগি যারা খেতে পছন্দ করবে। তো ভেজ থালি কিন্তু 130 করে প্রাইস নিয়েছে। আর দেখো ভেজ থালিতে একদম সব গরম গরম দিয়েছে, ডাল আর পনিরের একটা সবজি দিয়েছিল, অল্প একটুখানি আলু ভাজা আর ফুলকপি আলুর তরকারি, আর জাস্ট পাঁপড় ভাজা। এই এখন খেতে হবে, এই এখন অমৃতের সমান। এখন আমরা আছি হচ্ছে নামচি চারধাম, এখানে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে খেলাম। মনে হচ্ছে যেন কতদিন পর মানে একটু খাবার খেলাম। আর এখানে ঠান্ডাটা মোটামুটি আছে, দার্জিলিংয়ের মতো অত এই হাড় কনকরানি ঠান্ডা নেই, মোটামুটি ঠান্ডা আছে। এখানে ডাল ভাত, ফুলকপি আলুর তরকারি, মটর পনির, আচার, কাঁচা পেঁয়াজ, শসা। একটা কথা কি জানো তো, এই বেড়াতে এসে বুঝলাম, ওই 2 দিন মোমো চাউমিন খাওয়ার পর দার্জিলিংয়ে খাবার দাবার সেরকম এখন আর আপ টু মার্ক নেই। 2 দিন পর বুঝলাম বাঙালি কান্ট লিভ উইদাউট ডাল আর ভাত। সত্যি কথা, যে যাই বলুক না কেন, দুপুরবেলায় রুটি খাই, এই খাই সেই খাই, বা ব্রাউন রাইস খাই, স্প্রাউটস খাই, স্যান্ডউইচ খাই, যে যত যাই বলুক না কেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ ভালো লাগবে, একটা টাইমে গিয়ে ওটা জাস্ট বোর লাগবে। তো আমরা এখন এগুলো স্পটগুলো দেখবো, তারপরে রাবাংলা হয়ে আমরা সোজা রুমে যাব। তো ওখানে কি রুমে থাকছি সেটাও তোমাদেরকে আপডেট দেবো, ঠিক আছে? তো চলো এখন যাওয়া যাক। দলুকেও খাইয়ে দিয়েছি, কারণ ওকে টাইম টু টাইম না খাওয়ালে পরে তো মুশকিল, ও যদি অসুস্থ হয়ে পড়ে তখন আমাদের সব মুশকিল হয়ে যাবে। তো চলো, আর মুখ চোখের দিকে একদমই যেও না, ঠিক আছে? তো চলো এখন বলবো, বোধহয় একটু চাঙ্গা হল, বেশিক্ষণ স্পেন্ড করার দরকার নেই। না না, সাই বাবার মন্দির, এটা দেখো, এটা হচ্ছে একটা সাই বাবার মন্দির, সিদ্ধি সাই বাবা। ভিডিও করার দায়িত্ব
কোমরে আমার দিকে হাত দিয়ে তাকাও, দেখি বাবা। তো এখন আমরা রওনা দিয়েছি নামচির পথে। তো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম শিরডি সাই মন্দির, সেখান থেকে নামচি মাত্র 10 to 15 মিনিটসের ডিস্টেন্স। তো এই দিকে রাস্তা কিন্তু বেশ ভালো। তো আমরা নামচি পৌঁছে গেছি, এই নিয়ে এটা আমার সেকেন্ড টাইম। তো আমরা এখন পৌঁছে গেছি নামচি চারধাম। এই যে ডলু যাচ্ছে সৌরভের সাথে। কি গো, খেয়ে কেমন লাগলো? শান্তি হয়েছে। তাহলে রোল মোমো চাউমিনের থেকে ভালো না? দিন পর ভাতুয়া গিরা, পেটুয়া ফুলা, মনটা খুশি হুয়া। এবার এনার্জি বলো। এখানে দেখো, এখানে আমাদের গাড়ি পার্কিং হয়েছে, আর এখানে টাইম টেবিল দেওয়া আছে, মর্নিং আরতি কখন হয় দেখে নাও তোমরা। তো চলো, এই নিয়ে এটা আমার সেকেন্ড টাইম, তোমারও সেকেন্ড টাইম, আমাদের সেকেন্ড টাইম এটা। তো চলো যাওয়া যাক। খুব সুন্দর একটা জায়গা, অসম্ভব সুন্দর জায়গাটা। চলো ডলু, চলো ডলু, চলো চলো মা, চলো বাবু। তো এখন আমরা উঠছি, যাচ্ছি হচ্ছে ওপরে। হ্যাঁ, চারধাম, নামচি চারধাম, অসম্ভব সুন্দর একটা জায়গা। বাঁদিকে গিয়ে জুতো খুলতে হবে। আমি, মা, বাবা, সৌরভ সবাই এসছিলাম। চলো, ওদিকে না, ওদিকে না, ওদিকে না, চলো ডলু, এই যে টাকা আমার দিকে আয় বাবা। আবার আসতে পারবো ডলু? আমি চলে গেলাম, তুমি যাও, চলে যাও। ডলু, এই যে এটা বাবা এসছে, এটা বাজাবি, ওটা বাজাবি, যাবে না। এদিকে এসে ছবি তুলবো, এদিকে এসে ছবি তুলবো। এসো, এদিকে 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 ওদিকে। আরে এইদিকে এইদিকে ছবি তুলবো, এদিকে এসো, এদিকে ছবি তুলেছিলাম, মনে আছে?
এই তো রোদ উঠছে হালকা হালকা। হ্যাঁ চলো। চারধাম নামছি কমপ্লিট। নাও আমরা যাব হচ্ছে রাবাংলা। চলো, তো আমরা এখন রাবাংলার পথে রওনা দিয়ে দিয়েছি আবার। তো এখানে কিন্তু বেশ বৃষ্টি পড়ছে, তো সেই জন্য আমাদের এখানে একটু দাঁড়াতে হলো। আর মারাত্মক এদিকটায় কুয়াশা। তো যেখানে দাঁড়িয়েছি সেখানে বললো যে আমরা তো আজকে 3 তারিখ, গতকালকেই রাবাংলার এখানে স্নোফলস হয়েছে। তো দেখো আমরা রাবাংলা পৌঁছেও গেছি। আর কীভাবে কুয়াশা দেখো। আমরা যখন লাস্ট টাইম এসেছিলাম তখন তো রাবাংলাতে রীতিমতো ঢুকেছিলাম সকালবেলায় 8:30টার সময় আমরা ওখানে গেছিলাম। ভীষণ সুন্দর ভেতরের জায়গাটা, ভীষণ পিসফুল। একটা ওদের মিউজিক চলে যেটা আমার ভীষণ ভালো লাগে, এত শান্তি লাগে। কিন্তু এখানে দেখলাম কাজও হচ্ছে। তো সবাই বলছে যে এখনও মোটামুটি রাতের দিকে বরফ পড়ছে। তো তোমরা যখন হয়তো মার্চের এন্ডে আসবে তখন হয়তো এত কিছু পাবে না, তখন হয়তো ফ্রেশ একদম ঝলমলে ওয়েদার পাবে। আর এখানে কিন্তু ছাতাও বিক্রি করছিল যেহেতু বৃষ্টিটা ভালোই পড়ছিল। তো সেই জন্য দেখো এখান থেকেই দেখো। আর ভেতরে যেতে পারলাম না কারণ এখানে মারাত্মক কুয়াশা। কারণ ডলুকে কোলে নিয়ে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ক্যারি করে যাওয়াটা কোয়াইট ইম্পসিবল হয়ে যাবে। ভিতরে ঢুকে খুব সুন্দর সুন্দর ফুল ফোটে সকালবেলার দিকটা। আমরা যখন লাস্টবার এসেছিলাম তখন দেখেছিলাম, কিন্তু এখন যেহেতু পাতা ঝরার সময় এই টাইমটায় সব ফুলগুলো পাতাগুলো সব পড়ে গেছে, এখন সব শুকিয়ে গেছে অ্যাকচুয়ালি। তো দেখো তোমরা কিভাবে কুয়াশাগুলো নামছে আস্তে আস্তে। কুয়াশাটা দেখো পুরো বুদ্ধ মন্দির মূর্তিটাকে পুরো একদম ঢেকে গেছে। এই দৃশ্যটার এই জায়গাটা এত সুন্দর, এত শান্তি লাগে। যারা এসেছো কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা আসনি, যদি চাও আসতে, এটা কিন্তু অবশ্যই এসে একবার দেখে যেও। তো আমি আর ডলু তো যেতে পারলাম না ডলুকে নিয়ে, কারণ বৃষ্টিতে যাওয়াটা আমি একদমই সেফ মনে করলাম না। যদিও এখানে ছাতা কিনতে পাওয়া যাচ্ছে, স্টিল ওকে কোলে নিয়ে ছাতা নিয়ে যাওয়া। ওইদিকে যায় না বাবা, শোনো তুমি এইখানটায় বসো। এই যে ডলুকে এখানে বালিশ পেতে দিলাম, আবার ও একটু ঘুমাক। মারাত্মক ঠান্ডা বাবা। আমরা যখন এসছিলাম সকালের দিকে, যখন যেবার এসছিলাম তখনও মানে ঠান্ডা ছিল প্রচন্ড, তখন মাইনাসে ছিল। এখন তার থেকে একটু ঠিক আছে, কিন্তু ঠান্ডা আছে, সাথে বৃষ্টিটা পড়ছে না, হাওয়াটাও দিচ্ছে, আর ওই জন্য বিরক্তি লাগছে। ওটাতে পা যায় না শোনা, ওটাতে পা যায় না। এনো এনো, তো সৌরভ গেছে কি করছে জানি না, ছবি ভিডিও যা হোক তুলছে। ও ছাতা নিয়ে নিয়েছে আর আমি ডলুকে নিয়ে এখানে বসে আছি। তো ওটা হয়ে গেলে যাব হচ্ছে হোটেল। বৃষ্টিটা পড়ছে না, ভালো লাগছে না। কলকাতাতে বৃষ্টি, দার্জিলিং এ বৃষ্টি, এখানে এসেও বৃষ্টি। কার ভালো লাগে বলো তো? এরকম বৃষ্টি বৃষ্টি হলে পরে ঘুরতে গিয়েও একটু শান্তিতে ঘুরতে পারছি না। ঠিক আছে, তো চলো ও আসুক, তোমার সাথে শেয়ার করবো, দিয়ে তারপরে ব্যাক টু হোটেল।
তো আমরা রাবাংলা থেকে বেরিয়ে গেছি, আর রাবাংলা থেকে গ্যাংটক এমজি মার্গ যেতে পুরো 2.5 ঘন্টা টাইম লাগবে। আর এখন বেশ একটু বিকাল বিকালও হয়ে এসছে, আবার বৃষ্টিও পড়ছে, কুয়াশাও আছে। তো আমরা জানি না কতক্ষণের মধ্যে হোটেল পৌঁছাবো। আর আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে যদি তোমরা গ্যাংটক থেকে বা দার্জিলিং থেকে, আমরা যেভাবে এলাম দার্জিলিং থেকে রাবাংলা সিকিম করে, রাবাংলা নামচি করে, তো গ্যাংটক থেকে তোমরা যদি আসতে চাও তোমরা কিন্তু আগে রাবাংলাটা করবে, তারপর কিন্তু নামচি করবে। কারণ আগে যদি নামচি করো, আমরা যে ভুলটা করেছি, যে ভুলটা আমরা আগের বার করিনি, আগের বার আমরা ফার্স্টে রাবাংলা করেছিলাম, তারপর আমরা নামচি করেছিলাম। তো এইবার আমাদের একটু ভুল হয়ে গেছে, আগে আমরা নামচি করে তারপর রাবাংলা গেছি। কারণ রাবাংলা থেকে গ্যাংটক আসার রাস্তাটা এতটাই বাজে, মানে আমাদের যে ড্রাইভার দাদা ছিল সে মানে 20 কিলোমিটার বাঁচাতে গিয়ে বলতে পারো, আমি যেটা বাড়িতে মানে যেদিনকে আমরা যাই সেদিনকে বাড়িতে কাউকে কিছু জানাইনি। রাস্তা কিন্তু মারাত্মক ডেঞ্জারাস, মানে রাস্তা তৈরি হচ্ছে, রাস্তা প্রচণ্ড সরু, ভীষণ ন্যারো লেন, আর মারাত্মক কাদা ছিল, যে কোনো সময় গাড়ি স্কিড করে যাওয়ার প্রচণ্ড চান্সেস আছে। তো আগে কিন্তু তোমরা রাবাংলা করবে, তারপর নামচি হয়ে গ্যাংটক ফিরবে। আগে যদি রাবাংলা করে আগে যদি নামচি করে ফেলো, আর রাবাংলা থেকে কিন্তু গ্যাংটক আসার রাস্তা ভীষণ বাজে, মানে আমরা রীতিমতো হাতে প্রাণটা নিয়ে আমরা আসছিলাম। মানে আসতে যেটা 2.5 ঘন্টা টাইম লাগে, সেটা আমাদের 3 ঘন্টা 15 মিনিট টাইম লেগে গেছে। আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30। তো আমরা হোটেল কিন্তু পৌঁছে গেছি, এখানে একটা ভালো হোটেল মোটামুটি পেয়েছি। কারণ এই যেহেতু বৃষ্টি পড়ছে, এখন আমাদের ঘুরে ঘুরে আর হোটেল দেখার সে টাইমটাও নেই, কারণ জাস্ট থাকবো 2 নাইটস। তো সেই জন্য যেটা পেয়ে গেলাম সেখানেই আছি। তো এই হোটেলের রুম ট্যুরটাও আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা দেখো। খুব আপ টু মার্কও বলবো না, আবার ঠিক আছে, কিছু করার নেই, কারণ এই বৃষ্টির মধ্যে বাচ্চাকে নিয়ে আমি অন্য কোথাও আর বেশি দৌড়াদৌড়ি করতে চাইছিলাম না। সেই জন্য এটাই এমজি মার্গ যাওয়ার পথে পড়েছে। লোকেশনটা খুব সুন্দর, তো তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো। আর তোমরা যদি সিকিম ঘুরতে চাও, তো সেই ক্ষেত্রেও সিকিমের যে ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে এসছে, তার নাম্বারটাও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভীষণ ভালো হাত, কিন্তু এই রাবাংলা থেকে আসার সময়তে একটু প্রবলেমটা হয়ে গেছে, যেহেতু রাস্তাটা ভীষণ গন্ডগোলের, রাস্তা ভীষণ বাজে, ভীষণ বাজে, মানে রীতিমতো আমরা প্রাণটা হাতে নিয়ে এসেছি তোমাদেরকে যেমন বললাম। এনিওয়েজ, আজকে অনেকটাই রাত হয়ে গেছে, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের দিন নেক্সট একটা ব্লগে। আজকে একটু রেস্ট নেবো, কালকে দেখা যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।